তো আজকে আমরা আগের দিনে আঁকাটা রং করে দেখাবো। তো চলো, আমি এখানে ক্যামেলে প্লাস্টিক ক্রেয়ন রঙটি ইউজ করব। তোমরাও এটা ইউজ করতে পারো, এটি ইউজ করলে খুবই ভালো হবে। দেখো কালারটি আমি দেখিয়েও দিলাম। তো চলো কালারটি শুরু করা যাক। প্রথমে আমরা মুখে হলুদ কালার দেব, পুরো মুখটাতে হলুদ কালার দেব। দেখো হলুদ কালারটা আমার দেওয়া হয়ে গেছে। এবার ডানা দুটি মাঝে ফাঁকাটায় হলুদ কালার দেব এবং পাথরের যে গোল গোল ডিজাইন দেখতে পাচ্ছ কোথায় বলছি আমি, ওইখানে হলুদ কালার দিয়ে দেবো। তো চলো, মানে হলুদ কালার আমার দেওয়া হয়ে গেছে। তারপরে দেখতেই পাচ্ছ আমি কোন কোন জায়গাগুলো হলুদ কালার দিয়েছি, তোমরা ওই সেই জায়গাগুলো হলুদ কালার দেবে। এবারে আমরা কমলা কালার নেব। কমলা কালার নিয়ে পাথরের যে ডিজাইনের দুদিকে দেখতে পাচ্ছ আমি কীভাবে করছি। নিচের দিকটা একটা বর্ডার দেবো, ওপরের দিকে একটা বর্ডার দেবো, মাঝখানে একটু সামান্য হোয়াইট রাখবো যাতে দেখতে প্রিটি লাগে বেশি, ওই রকম করবো। তো দেখো সব পাথরগুলি আমি ওরমভাবে করে নেবো। দেখো আমি করে নিয়েছি, তোমরাও করতে থাকো। এবার ডানাগুলি ওপর থেকে নিচে টানবো, দেখতে পাচ্ছ আমি কীভাবে টানছি, ওরমভাবে টেনে নেবে। নিচের ডানাগুলি সাদা থাকবে, একটু একটু হোয়াইট থাকলে দেখতে বেশি ভালো লাগবে। উপরে গোলটি ভরাট করে নিচ্ছি। মাঝখানে আমরা সাদাটা রাখবো। এবারে যে ইউগুলো করেছি ছোট ছোট ডিজাইন, ওগুলো আমরা কমলা দিয়ে ভরিয়ে দেবো। দেখছো আমি ভরিয়ে দিচ্ছি। তো এই সাইডের মতো ওই সাইডের ডানাটাও সেম হবে। তো দেখো আমি করে নিয়েছি ওই সাইডের ডানাটাও। এরপরে আমরা মুখের একটু শেডস দিয়ে দেবো কমলা দিয়ে, যাতে দেখতে বেশি ভাল লাগে। তো দেখো কমলা দিয়ে শেডসগুলো আমি দিয়ে দিচ্ছি মুখে। এই আঁকাটা করতে নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে, খুবই একটা ইউনিক ড্রয়িং। এবার যে ঠোঁটটা এঁকেছিলে ওই ঠোঁটটায় পুরো কমলা দিয়ে তোমরা ভরাট করে নেবে। দেখো আমি ভরাট করে নিয়েছি, পুরো কমলা দিয়ে তোমরা এরমভাবে সেম ভরাট করে নেবে। এবার একটু রেড দিয়ে ঠোঁটের গোড়ার কাজটা একটু রেড দেবে, যাতে দেখতে একটু মানে ঠোঁটের গোড়ার কাজটা একটু ডিপ ডিপ লাগে, এটা একটু রেড দেবে। এরপরে যে বর্ডারটা দিয়েছিলে ওপরে একটু বর্ডার মানে হালকা শেডস দিয়েছিল, ওইখানটা একটু রেড দিয়ে দেবে। দেখো আমি যেভাবে দিচ্ছি তোমরা ওরকম ফলো করতে থাকো আমাকে। চোখটা ফার্স্ট আমরা বাদামি দিয়ে দেবো, পুরো চোখে মানে বর্ডারগুলি যেগুলো ওইগুলো বাদামি দিয়ে দেবো। দেখছো বাদামি দিয়ে দিয়েছি। এবারে ব্ল্যাক নিয়ে বাদামির উপর অ্যাপ্লাই করব, মানে যেমন স্মোকি আই করি আমরা ওই রকম। দেখো ব্ল্যাকটা দিচ্ছি আস্তে আস্তে। গোড়ার দিকটা একটু মোটা মানে একটু নাবিয়ে করবে যাতে দেখতে ভাল লাগে। দেখো আমি করে নিয়েছি। এরপরে আমরা চোখের মনির ভেতরে গ্রে কালার দেব। প্লাস্টিক ক্রেয়ন তোমরা পেয়েই যাবে গ্রে কালারটা, এটি দেখতে খুব ভাল লাগে। এবার গ্রের উপর একটু ব্ল্যাক দিয়ে সেট দিয়ে দেবো। দেখো চোখটা কি সুন্দর হয়ে গেছে গ্রে ব্ল্যাক দেওয়ার পর। দেখো আমি এখানে চোখটা করে নিচ্ছি। তো এখানে আমার চোখটা করা কমপ্লিট। এবার আমি ব্রাউন কালার নেব। ব্রাউন কালার নিয়ে যে গোলগুলি করেছিলাম আমি, গোলের ভেতরে যে ছোট্ট ছোট্ট গোলগুলি আছে সেগুলিকে ভরাট করে দেবো। তো দেখো আমি কীভাবে ভরাট করছি, তোমরা কিন্তু সেম প্রসেসে ভরাট করবে। দেখো আমি ভরাট করে নিয়েছি পুরোটা। এরপরে আমরা এখানে অরেঞ্জ কালার নেব
এবং যেমন আমরা পাথরে দিয়েছিলাম ওই রকমই এখানে দেব। ওপরেরটা কমলা, নিচেরটা কমলা, আর পুরো ভেতরের যে মিডিল অংশটা আছে ওইখানটা সাদা থাকবে, যাতে দেখতে ভাল লাগে। দেখো পুরোটা আমি ওরমভাবে করে নিচ্ছি। দেখো আমার করা হয়ে গেছে। এবারে যে লেজের অংশটা ওইটাকে আমরা করব। তো লেজের অংশটা প্রথমে আমরা এখানে কমলা কালার দিয়ে দেবো, দেখছো? আর এভাবে দেবে কমলা কালারটা, যাতে দেখতে ভাল লাগে। কমলা কালারটা দেখো আমি দিয়ে দিচ্ছি, তোমরাও দিয়ে দাও। কমলা কালারটা আমি দিয়েছি, তারপরে কমলা কালারের মাঝে হলুদ কালারটা দিয়ে দেবো। আমি যেভাবে দিচ্ছি তোমরা সেভাবে দাও। তো কমলার মাঝে হলুদটা দিয়ে দিলাম। তো দেখো করে নিয়েছি। তো আজকের জন্য টাটা।